সুমুখে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফোবানার সাবেক সভাপতি ডিউক খান। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুভ সকাল। আপনাকে ধন্যবাদ এটিএন বাংলাকে আজকে আমাকে এখানে ডাকার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা জানি যে লস অ্যাঞ্জেলেসে যে 40তম ফোবানা যে আসরটি সেটি হতে চলেছে, সেটি নিয়ে প্রস্তুতি কেমন এবং এই নিয়ে আপনার এক্সাইটমেন্ট কেমন কাজ করছে? ফোবানা এমন একটা অর্গানাইজেশন যেটা উত্তর আমেরিকাতে এবং আমি মনে করি বিদেশ বাংলাদেশের বাইরে প্রবাসীদের সবচেয়ে বড় একটি অর্গানাইজেশন, যেটা সবসময় প্রতি বছর আমরা এক্সাইটেড থাকি যে এইটার প্রোগ্রাম কবে হবে। তাই এভরি ইয়ারের আপনার লেবার ডে উইকেন্ড, যেটা আমেরিকাতে হয়, সেই লেবার ডে উইকেন্ডে ফোবানা হয় এবং আমরা এবার 40তম ফোবানা হচ্ছে লস অ্যাঞ্জেলেসে এবং উত্তর আমেরিকার সমস্ত প্রবাসীরা খুবই এক্সাইটেড যে এখানে একসাথে একটা মিলন মেলায় তারা জড়িত হবে এবং 3 দিন তারা এটা উপভোগ করবে। 3 দিন একটা ভেন্যুতে, একটা হোটেলের একসাথে এত লোক হওয়া, মানে 9 থেকে 10,000 লোক ফোবানায় আসে, এটা খুব এক্সাইটেড আমাদের জন্য এবং ভেরি চ্যালেঞ্জিং অলসো। ভেরি চ্যালেঞ্জিং অলসো আয়োজকদের জন্য। এটা অবশ্যই ভেরি চ্যালেঞ্জিং, কারণ এটা একটা ছোট মিনি বাংলাদেশ তৈরি হয়ে যায়। তো এই মিনি বাংলাদেশ তৈরি করা আসলেই এটা চ্যালেঞ্জিং ওই বিদেশের মাটিতে। প্রতি বছরই তো নতুন নতুন আইডিয়াস নিয়ে আপনারা ফোবানাটা অ্যারেঞ্জ করে থাকেন। এই প্রোগ্রামে এইবার নতুনত্ব কি থাকবে? বাংলাদেশিদের মিলন মেলা হিসাবে যে একটা জায়গায় সমস্ত বাংলাদেশিরা আসবেন এবং তারা উত্তর আমেরিকা যারা বেসিক্যালি থাকেন তারা এখানে একটা গণযোগাযোগ করবেন এবং নিজেদের মধ্যে আলোচনা করবেন। আস্তে আস্তে গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এটা হবে। কিন্তু এখন এটা এত বড় হয়েছে যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন টপিকসের উপর সেমিনার হয় প্রতিটা। এখানে আপনাদের আমরা যেমন এখন এখানে বাংলাদেশের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করার জন্য এখানে একটা বিজনেস লাঞ্চের ব্যবস্থা করা হয়, যেখানে সমস্ত বিজনেসম্যানরা আসে পৃথিবীর সমস্ত জায়গা থেকে, নট অনলি ফর আমেরিকা, পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আসে বাংলাদেশি বিজনেসম্যানরা। এবং বাংলাদেশি বিজনেসম্যানরা এবং আমেরিকান বিজনেসম্যানদের সাথে একটা কোলাবোরেশন করা হয়, যাতে ইদার এরা ওখানে ইনভেস্ট করতে পারে বা আমরা আমেরিকান যারা তারা এখানে ইনভেস্ট করতে পারি, এরকম একটা সুযোগের ব্যবস্থা করা হয় ওখানে এবং একটা নেটওয়ার্কিং হয় নিজেদের মধ্যে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট ফোবানার জন্য। এবারও এটা হচ্ছে এখানে। আর একটা যেমন ধরেন আমাদের স্কলারশিপের একটা ইয়ে আছে, আমরা ওইখানে স্কলারশিপ দেই যারা হাই স্কুল পাশ করা ছেলেমেয়েদেরকে যারা আমেরিকা থাকে। এবং আমরা ওটা এক্সটেনশন করেছি বাংলাদেশে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে 10 জন ছেলেকে স্কলারশিপ দিই প্রতি বছর। তাদের 4 বছরের মানে আপনার অনার্স থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত। আর আমরা জগন্নাথ ইউনিভার্সিটিতে দিচ্ছি, আমাদের 4 জন আছে ওখানে, এবং আমরা কুমিল্লা ইউনিভার্সিটি দিতেছি, ওখানে আছে 6 জন। তা ভবিষ্যতে আমরা এটা আরো প্রসার করব ইনশাআল্লাহ, বাংলাদেশের জন্য আশা আছে। অবশ্যই এই যে কোলাবোরেশনে বাংলাদেশের জায়গা থেকে অর্থনৈতিকভাবে আর কোন কোন দিক দিয়ে লাভবান হতে পারে? অর্থনৈতিকভাবে অবশ্যই বাংলাদেশে লাভবান হতে পারে, বিকজ আমরা যারা প্রবাসে বহু বছর থেকে আছি এবং মোটামুটি বাঙালিরা উত্তর আমেরিকার মধ্যে এখন আমরা বহুত মানে এস্টাবলিশড হয়ে গেছি অনেক ক্ষেত্রে, বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে বলেন, বিভিন্ন ইভেন মেইন স্ট্রিম রাজনীতিতে বলেন, আমরা বাংলাদেশিরা এখন অনেকটা এগিয়ে আছি, আমরা আর আগের মতো নেই। এবং যার জন্য আমরা ওইখান থেকে হয়তো বাংলাদেশ আমাদের দেশের জন্য, যেহেতু আমরা বাংলাদেশের আমাদের অরিজিন, আমাদের অবশ্যই আমাদের মন বাংলাদেশে পড়ে আছে এবং বাংলাদেশে কিভাবে সহযোগিতা করা যায় এটা আমাদের মনের মধ্যে রয়েছে, যেটা আমাদের করতেই হবে, এটা আমাদের দায়িত্ব আমরা মনে করি। এই যে 39 বছরে ফোবানার অগ্রগতি এবং অ্যাচিভমেন্টও অনেক হয়েছে, ঝুড়িটা অনেক ভারী, সেই অ্যাচিভমেন্টগুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাই। অ্যাচিভমেন্ট যেমন আপনাদের প্রথমেই বললাম যে শুরু হয়েছিল একটা ছোট একটা স্কুল ঘরের মধ্যে থেকে, মানে অডিটোরিয়াম থেকে শুরু হয়েছিল আমাদের প্রোগ্রামটা। এখন এটা দাঁড়িয়েছে যে একটা কনভেনশন সেন্টারে। আগে যেমন এখানে হতো 4 থেকে 500 লোক প্রথমের দিকে, যেমন 87-এ শুরু হয়েছে, এখন এখানে 9 থেকে 10,000 লোক, মানে 10,000 প্রবাসী এখানে আসেন এবং তারা
খালি তারা না, তাদের সাথে তাদের ইয়াং জেনারেশন, তাদের আমাদের যে নতুন প্রজন্ম তারা আসেন, তারা ওখানে আমাদের দেশ সম্বন্ধে জানেন, আমাদের দেশের, আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের সব তারা তারা ওখান থেকে জানতে পারেন। এবং আমাদের আপনি শুনে আশ্চর্য হবেন যে বাংলাদেশ থেকেও অনেক মানে বড় বড় লোক যারা বিভিন্ন সাহিত্যিক বলেন, প্রফেসর বলেন, আপনার বিভিন্ন ট্যালেন্টের লোক, রাজনীতিবিদরা ওইখানে যায়, আমাদের সাথে যোগাযোগ করে। এবং শিল্পীদের মধ্যে তো আছেই, সব সিনিয়র আর্টিস্টরা নর্মালি ওখানে যায়, যারা বাংলাদেশের থেকে যায়। তো সো এটার মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি হয় আমাদের সাথে, আমাদের নতুন প্রজন্মের সাথে, আমাদের বাংলাদেশের শেকড়ের সাথে। আচ্ছা, এই ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের তো সম্মুখীন হতে হয়েছে। একটা আয়োজন করতে গেলে তো অনেক ধরনের প্রবলেমেটিক সিচুয়েশন ফেস করতে হয়। পারমিশনেরও অনেক কিছু বিষয় থাকে, অ্যারেঞ্জমেন্ট, ফিনান্সিয়াল। সো এই সব কিছু বিষয়গুলো আপনারা কিভাবে অ্যারেঞ্জ করে থাকেন? হ্যাঁ, ইটস এ বিগ চ্যালেঞ্জ, দ্যাটস ট্রু। আমাদের প্রতি বছর যেই আমরা তো যেহেতু আপার লেভেলে চলে গেছি, এটা কনভেনশন কস্ট অলমোস্ট 400 থেকে 500,000 হয়ে যায়, কনভেনশন কস্ট চলে যায়। কিন্তু এটা তো একটা বিশাল মনিটরিং ব্যাপার, যে মানি কোত্থেকে আসবে, রাইট? তা স্পেশালি যখন আমরা ইয়ে করি ওখানে, এরকম একটা প্রোগ্রাম করা হয়, তখন আমরা স্পন্সর পাই। বিভিন্ন ধরনের বড় বড় স্পন্সর আছেন যারা আমাদেরকে সহযোগিতা করেন, এবং এই স্পন্সররা কিন্তু বাংলাদেশের স্পন্সরেই আসেন, যে তাদের বড় বড় অর্গানাইজেশন আছে, তারা আমাদেরকে হেল্প করেন। ইভেন আমরা যে হোটেল যে বুক দেই, হোটেল রিজার্ভ করি, যারা যায় বাইরে থেকে তারা হোটেল রিজার্ভেশন করেন, তারা প্যাকেজ কেনেন উইথ দ্য টিকিটস অ্যান্ড এভরিথিং, যত রকম অ্যারেঞ্জমেন্ট আছে। ইভেন ভেন্ডর যায়, অলমোস্ট 60 থেকে 70 বাংলাদেশি ভেন্ডর্স থাকে। এইভাবে আমরা আসলে পয়সাগুলো কালেক্ট করি, এবং মোস্টলি ডোনারের কাছ থেকে আসে, বিকজ ইট ইজ এ 501c কর্পোরেশন ওখানকার, এটা নন প্রফিট অর্গানাইজেশন। সো এটা ইট হ্যাজ টু বি কাম ফ্রম ডোনার, অর্থাৎ বিভিন্ন ডোনার থেকে আসে। এবং এটা এভরি ইয়ারে আমরা এটার গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্টের কাছে আমরা ট্যাক্স ফাইল করি, এবং প্রপারভাবে আমরা এটাকে মেনটেন করি, যাতে এটার কোনো না হয়, মানে বদনাম না হয়। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে ছিলেন? এখন আপনি সাবেক। আমি ফোবানাতে আছি অলমোস্ট 30 বছর, জি। বিকজ আমি 1996-এ ফোবানাতে জয়েন করি। তারপর থেকে এখন পর্যন্ত আমি ফোবানাতে আছি। আমি ফোবানার মানে যতগুলো পজিশন আছে মোটামুটি সব সার্ভ করছি, করে স্টিল আমি এখন ফোবানার অ্যাডভাইজার। এবং আমাদের ফোবানা পরবর্তী কমিটি করার জন্য একটা ইলেকশন কমিশন তৈরি হয়, সেই ইলেকশন কমিশনের আমি এখন ইলেকশন কমিশনার একজন। আচ্ছা। যে আমরা দুইজন আছি, আমরা একজন তিনজন আছি বেসিক্যালি, চিফ ইলেকশন কমিশনার, আমরা দুইজন ইলেকশন কমিশনার। তো এভরি ইয়ার আমরা ইলেকশন করি, এটা গণতান্ত্রিক ওয়েতে। আমাদের অর্গানাইজেশন আছে, এখন আছে আমাদের 64 অর্গানাইজেশন অল ওভার ইউনাইটেড স্টেটস এবং কানাডা মিলে, উত্তর আমেরিকা। তা এই অর্গানাইজেশনের মাধ্যমে আমাদের ইলেকশন হয় ফোবানার লাস্ট দিনে কনভেনশনে, এবং ওই ইলেকশনে পরবর্তী যে কমিটি আসবে তাদের কাছে দেওয়া হয়, এবং ফোবানা কনভেনশন পরবর্তী ইয়ারে কোথায় যাবে ওই নির্বাচনের মাধ্যমে ওইখানে সিলেক্ট করা হয়। তো ওই ইলেকশন কমিশন, আমি ইলেকশন কমিশনার। এই আর কি ফোবানার, যেমন ধরেন এখন ফোবানার অগ্রগতি আমি বলি। আরেকটা যেমন মজার ঘটনা, 96-এ আমি যখন ফোবানায় জয়েন করি, তখন আমি নিউ জার্সিতে ফোবানা হয়েছিল। আর 97-এ আমি ফোবানা হয়েছে লস অ্যাঞ্জেলেসে। এই আজকে 40তম ফোবানা লস অ্যাঞ্জেলেসে হচ্ছে। তখন 97-এ আমি প্রথম কনভেনশনের আমি মেম্বার সেক্রেটারি ছিলাম। এবং আমি ফরচুন যে আমার ওই সময় আমাদের 97-এর আমার ফোবানার মেইন চিফ গেস্ট ছিল হইতেছে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং এই ব্যাপারে আমি খুবই এক্সাইটেড যে আমি আমার ম্যাডামকে আমি ওই ফোবানার সময় দেখাইতে পেরেছি। এবং তখন ম্যাডাম আমাকে বলেছিল যে বাংলাদেশিদের উপকারের জন্য তোমরা যদি চাও এই দেশে থেকে, তাহলে তোমরা এরকম বাংলাদেশকে একসাথে নিয়ে এটা নিয়ে এগিয়ে যাও, এবং ইন ফিউচারে তোমরা বাংলাদেশের জন্য কিছু করো। তা আমার তখন থেকে মনে আছে ম্যাডামের এই কথাটা। তারপর থেকে আমি এটার পিছিয়ে লেগে আছি, এখনও আছি। এবং ফোবানার মাধ্যমে বাংলাদেশে কি করা যেতে পারে, বাংলাদেশ সরকারকে বাংলাদেশ উন্নতির জন্য কি করা যেতে পারে, এটা আমরা করার জন্য প্রস্তুত। বাহ, চমৎকার লেগেছে। এবার একটু আপনার সম্পর্কে জানতে চাই। আপনার ছোটবেলা কোথায় কেটেছে এবং বড়বেলা কোথায় কেটেছে? আমার বাড়ি হচ্ছে
রংপুর কুড়িগ্রামে। আমি কুড়িগ্রামে, আমার রংপুরে জন্ম, কিন্তু কুড়িগ্রামেই আমার ছোটবেলা কেটেছে। তারপরে আমি এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি 19 এটা হচ্ছে অনেক আগে, 1983-তে। তারপরে আমি 1990 সালে বিদেশে চলে যাই, আমেরিকাতে। এই আমেরিকাতে এখন আমি ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করছিলাম, মাস্টার্স করে চলে গেছি। এখন আমি আমেরিকাতে থাকি। আমি একটা ছোট ব্যবসার সাথে জড়িত। আমার ওখানে একটা ফাইন্যান্স কোম্পানি আছে, যেটা দিয়ে আমি কাজ করি। আমার এক ছেলে এক মেয়ে, ওরাও থাকে ওখানে। এই আর কি আমার ছোট পরিবার। এখন বাংলাদেশে আমরা চেষ্টা করতেছি যে কিছু করার জন্য, দেখা যাক কি হয়। তরুণ প্রজন্ম যারা আছেন তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? তরুণ প্রজন্মে বেসিক্যালি আমাদের যারা ইউনাইটেড স্টেটে যারা তরুণ প্রজন্ম আছে বা প্রবাসে যারা আছে, তারা তো সত্যিকার অর্থে ওখানে পড়াশোনা করে বা ওখানে জন্মের পর থেকে তারা একটা ভিন্ন পরিবেশে বড় হইতেছে, রাইট? কিন্তু আমরা ওই জিনিসটাকে ধরে রাখছি ওখানে, যে আমাদের শিকড় তো আমাদের একটাই, বাংলাদেশ। এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। তো ওদেরকে আমরা তখন থেকে শিখিয়েছি যে যাতে দেশকে ভুলে না যায়, আমাদের শিকড়কে ভুলে না যায়। তা আমাদের ছেলেমেয়েরা, আপনারা দেখলে আশ্চর্য হবেন যে এই যে ফোবানা তো আছেই, ফোবানা তো একটা মেইন প্ল্যাটফর্ম। তাছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আমাদের ওখানে। ধরেন ফর এক্সাম্পল বৈশাখী মেলা হচ্ছে, পিঠা উৎসব হচ্ছে, বিভিন্ন ধরনের বাংলাদেশি যেই কাজগুলো হচ্ছে, এতে আমাদের নতুন প্রজন্ম খুব আশা এবং উদ্গ্রীব নিয়ে ওরা জয়েন করে, এবং তারা বিভিন্ন কালচারাল শোতে তারা জড়িত থাকে, নাচ গান, কবিতা আবৃত্তি। যদিও তাদের অনেকের ভাষা হয়তো একটু প্রবলেম হয় বাংলা বলতে, কিন্তু তারা উদ্যোগ নিয়ে চেষ্টা করে জড়িত হইতে, এটাতে আছে তারা। তারপরেও আমাদের ছেলেমেয়েরা, আমাদের প্রজন্ম, নতুন প্রজন্ম আমেরিকাতে এবং প্রবাসে, আমি মানে স্পেশালি আমেরিকার কথাই বলি, যে তখন দেখেছি ওরা অনেক ট্যালেন্টেড, এবং আল্লাহর রহমত তারা অনেক ভালো করতেছে। মানে বিভিন্ন কর্পোরেট অফিসে তারা জব করতেছে, বিভিন্নভাবে তারা কাজ করতেছে, এবং তারা কিন্তু এই যে আমাদের দেশে যে আসবে না তা না, আসে। তারা কিন্তু আমাদের দেশকে বিভিন্ন রকমের আমাদেরকে উপদেশ দেয়, যে বাবা এটা বলো, এটা করো, হ্যাঁ এটা করলে আমাদের দেশের উপকার হবে। হ্যাঁ, আমার এরকম ধরনের তারা কিন্তু ওই প্রজন্মকে আমাদের কানেক্ট করাইতে হবে এই দেশের সাথে। এদেশে কানেক্ট করার জন্য আমি মনে করি, আমি ধন্যবাদ জানাই বর্তমান প্রধানমন্ত্রীকে, তারেক রহমান। উনিও বিদেশে ছিলেন, এবং উনি যে আজকে যে নতুন প্রজন্মকে নিয়ে কাজ করতেছেন, এবং আপনারা খেয়াল করবেন যে ওনারা কিন্তু প্রতিটা স্টেজে উনি কিন্তু নতুন প্রজন্মকে নিয়ে কাজ করেন, এবং এইটাই দরকার। এবং এরা 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 ইন্টেলেকচুয়াল, এরা শিক্ষিত, এবং এরা জানে কি করতে হবে। এদের মধ্যে ব্রেন আছে, এরা জানে যে কি করতে হবে। এরা দেখে আসছে বিদেশের থেকে। সো আমরা মনে করি যে এই আমাদের দেশকে উন্নতির দিকে নিতে হলে, বা আমাদের দেশের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক দেশের উন্নতি নিতে হলে, আমাদের এইসব নতুন প্রজন্মের দরকার, তাদেরকে নিয়ে গিয়ে দেওয়া উচিত। অবশ্যই, অনেক সুন্দর কথা বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চায়ের চুমুকে আজকে আমাকে আমন্ত্রণ জানানো এটিএন বাংলাকে। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক